10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমরা প্রবাসী বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর পর সরকার আমাদের 2000 টাকা বাড়তি দেয়, এই টাকা আমাদের নেওয়া কি জায়েজ হবে? নিঃসন্দেহে জায়েজ, কারণ এটা টাকার বদলে টাকা অতিরিক্ত আপনাকে দেয় না, বরং আপনি ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছেন, আপনি ওই 2 নম্বর রাস্তায় হুন্ডি অথবা যেসব অবৈধ পথ রয়েছে সেইভাবে পাঠাচ্ছেন না। কারণ আপনি ওইভাবে পাঠালে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আপনাকে উৎসাহিত করার জন্য 2000 টাকা আপনাকে বকশিস হিসাব দিচ্ছে সরকার। যদি কোনো অনুদান দেয়, বকশিস দেয়, সেটা মুসলিম সরকার হোক অথবা মুসলিম সরকারের পক্ষ থেকে হোক, জায়েজ, নিঃসন্দেহে জায়েজ, কোনো অসুবিধা নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। নাজায়েজ কখন হইতো? যদি আপনি কারোর সাথে টাকার লেনদেন করেন, টাকার লেনদেন, বাংলাদেশি টাকা বাংলাদেশি টাকায় আপনি বদল করছেন। ধরেন আপনার খুচরো নোট আছে, আপনি গোটা নোট নেবেন, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা যা আছে নেবেন আপনি, সেই জন্য কম বেশি। তাহলে টাকার বদলে টাকা যদি কম বেশি হয়, 1 টাকাও কম বেশি হয়, বা পুরান টাকা ছেঁড়া টাকা নতুন টাকা সেই জন্য কম বেশি, যেমন অনেক ব্যাংকে করে, এটা হারাম, এটা হারাম। জি, এটা হচ্ছে সুদ। এই রকমের রিয়াল, ধরেন রিয়াল খরিদ করতে গিয়ে আপনি কাগজের টাকা আর আপনার কয়েন, এতে আপনি যদি 500 রিয়ালের আপনি কয়েন নিলেন, তাতে আপনি 10 টাকা কম বেশি করলেন, এটা জায়েজ নয়, এটি হচ্ছে ঠিক, আর এটা সুদ হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, প্রায় হাদিসের কিতাবে রয়েছে, সহিহ বুখারী মুসলিমে রয়েছে, যে লা তাবিউ যাহাবা বিযাহাব ইল্লা মিসলান বিমিসলিন সাওয়াআম বিসাওয়া, তোমরা স্বর্ণের বদলে স্বর্ণ বিক্রি করিও না, তারপর তাবিউ যাহাবা বিযাহাব তাবিউল ফিদ্দা ওয়ালা তাবিউল ফিদ্দা বিল ফিদ্দা, চাঁদের বদলে চাঁদি বিক্রি করিও না, ইল্লা মিসলান বিমিসলিন, একই রকম হইতে হবে, মানে একই সমান হইতে হবে, সাওয়াআন বিসাওয়া, বরাবর হইতে হবে, কম বেশি হবে না। সেটা যদি ব্যবসার লেনদেন হইতো, কিন্তু এটা ব্যবসার লেনদেন নাই। আপনি টাকা এখান থেকে রিয়াল পাঠাচ্ছেন, ধরেন সৌদি আরব থেকে, আর তো বাংলাদেশি টাকা আপনি কত টাকা পেলেন সেই রেটে, সেই দিনের রেটে বা সেই সময়ের রেটে, সেই রেট হিসাবে আপনাকে দেওয়া হচ্ছে। আর ব্যাংকের থ্রু পাঠালেন, সেই জন্য সরকার আপনাকে বকশিশ অনুদান দিচ্ছে। সুতরাং এটি নিঃসন্দেহে জায়েজ, এতে কোনো রকমের সংশয় নেই, আপত্তি নেই। আল্লাহ তাআলা আলম। আল্লাহ রাব্বুল আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, ভালো কথা কাজের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, উম্মতে মুসলিমার সাহায্য করেন, কাফের জালেমদের সর্বনাশ করেন, আল্লাহ রাব্বুল ইহুদিদের সর্বনাশ করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।